Hello viewers, how are you? I am fine. Welcome to Jakir Teach Home YouTube channel. আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল শীটে একটি পূর্ণাঙ্গ টেবিল তৈরি করতে হয় এবং টেবিলে কিভাবে কাজ করতে হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নয়তো পুরোপুরি শেখা সম্ভব হবে না। তো টেবিল করার জন্য প্রথমে একটি এক্সেল শীট আমি ওপেন করে নিলাম। এরপরে যে এখান থেকে অর্থাৎ যে সেল থেকে যে সেল পর্যন্ত আমি টেবিল করব সেই সেল পর্যন্ত আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনে গিয়ে দেখুন অনেকগুলো ফরম্যাট রয়েছে, আমি যে কোনো একটি ফরম্যাটকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটি ফর্মুলা দেখাচ্ছে। আমরা জানি এক্সেল শীটের কাজ হচ্ছে বেশিরভাগই ফর্মুলার সাহায্যে, যে কোনো জিনিস করতে গেলেই ফর্মুলা লাগে। তাই এখানে একটি ফর্মুলা দেখাচ্ছে, যেহেতু আমি কত সেল থেকে কত সেল পর্যন্ত সিলেক্ট করেছি। তো আমার এখানে কোনো প্রয়োজন নেই এগুলো পরিবর্তন করা। এরপরে এখানে চেক মার্ক দেওয়ার অপশন রয়েছে, অর্থাৎ মাই টেবিল হ্যাজ হেডার, অর্থাৎ এই টেবিলে কোনো হেডার থাকবে কিনা। হেডার যদি দিতে চাই তাহলে চেক মার্ক দিতে হবে, আর যদি টেবিলে হেডার দিতে না চাই তাহলে চেক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমাদের জানি যে টেবিলে অবশ্যই হেডার প্রয়োজন হয়, কারণ টেবিলে সিরিয়াল নাম্বার থাকে, নাম থাকে, আমরা যদি একটা স্যালারি শিট করি ফাদার নেম থাকে, প্রাইস থাকে, অ্যামাউন্ট থাকে, হ্যাঁ, কোয়ান্টিটি নাম থাকে, তাই আমাদেরকে হেডার প্রয়োজন হয়। তাই আমি হেডারটাকে চেক মার্ক দিয়ে ওকে দিলাম। দেখুন আমার একটি টেবিল তৈরি হয়ে গেছে। এখন এখানে অনেকগুলো রো এবং কলাম নিয়ে একটি টেবিল তৈরি হয়ে গেছে। আমরা জানি এই পাশাপাশি যে অংশগুলোকে এগুলো বলা হয় ABCD, এগুলোকে বলা হয় কলাম, এবং এই যে 6, 7, 8, 9 এগুলো বলা হয় রো, আর এই যে মাঝখানে যেগুলো রয়েছে এগুলো বলা হয় সেল। অর্থাৎ কয়েকটি রো এবং কলাম মিলে একটি টেবিল তৈরি হয়। টেবিল তৈরি করার সাথে সাথে দেখুন টেবিলের কতগুলো অপশন এখানে চলে আসছে, আদারওয়াইজ ছিল না। এখন টেবিল তৈরি হওয়ার পরে এই অপশনগুলো দেখা যাচ্ছে। এখন আমরা এই টেবিলের এই যে অপশনগুলো রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করি। দেখুন এই টেবিলটি তৈরি করার পরে এখানে একটি অপশন আছে হেডার রো, অর্থাৎ এই হেডার রোটি থাকবে কি থাকবে না। যদি আমি টিক উঠিয়ে দিই থাকবে না, টিক দিলে আবার থাকবে। এবার টোটাল রো, অর্থাৎ এই যে রো রয়েছে এই রোর শেষে যদি আমি কোনো টোটাল করতে চাই, অর্থাৎ সাম করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই টোটাল রোকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন একটি অটোমেটিকভাবে টোটাল রো চলে আসছে। আর যদি টিক না থাকে তাহলে আসবে না, আমি দিয়ে দিলাম। এবার ব্যান্ডেড রো, এই টিক দেওয়ার ফলে দেখুন বিভিন্ন দিয়ে একটা কালার চলে আসছে। আমি যদি উঠিয়ে দিই, দেখুন এই কালারটা উঠিয়ে দিলে দেখুন এই কালারটা না থেকে শুধুমাত্র একটি এক কালারের রো তৈরি হয়েছে। তো আমি রোতে এটি ব্র্যান্ডেড দিয়ে দিলাম, তাহলে একটু ডিফারেন্স হলো, একটা থেকে একটা ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এবার ফার্স্ট কলাম, অর্থাৎ এই যে আমি প্রথম কলামটিকে যদি একটু আলাদাভাবে চিহ্নিত করতে চাই, অর্থাৎ আলাদাভাবে একটি মার্ক করতে চাই বোঝানোর জন্য, তাহলে আমরা এইখানে ফার্স্ট কলামে টিক দিয়ে দিব। তাহলে দেখুন ফার্স্ট কলামে টিক দেওয়ার সাথে সাথে আমার যে কাজটি হলো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি অন্য একটি টেবিলের ফরম্যাট নিয়ে নিচ্ছি, এরপরে অবশ্যই বোঝা যাবে। তো আমি এখানে গিয়ে এই যে সেকেন্ড রো এখান থেকে আমি ঠিক দেখুন বোঝা যাচ্ছে। এই যে এখন দেখুন আমি ফার্স্ট রো ক্লিক করার সাথে সাথে এখানে একটি আলাদা কালার চলে আসছে হাইলাইট করার জন্য বোঝানোর ক্ষেত্রে। আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে আর বোঝা যাচ্ছে না, তাই আমি এটাকে টিক দিয়ে দিলাম। এরপর লাস্ট কলাম, অর্থাৎ এই শেষ কলামকে যদি মার্ক করতে চাই তাহলে লাস্ট কলামটাকে আমাকে এভাবে টিক দিয়ে দিতে হবে। এরপরে যে অপশন রয়েছে ব্যান্ডেড কলাম, এই প্রতিটি কলামকে একটা থেকে আরেকটা ডিফারেন্স করার জন্য আমরা যদি দিই, দেখুন আরটি অন্যরকম কালার ধারণ করেছে। তো এই একটা টেবিলকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য, সুন্দর উপস্থাপনা করার জন্য অনেক ধরনের ডিজাইন রয়েছে এবং অনেক ধরনের কাজ রয়েছে, সেগুলো আপনারা বারবার প্র্যাকটিস করে সুন্দরভাবে করবেন। তো আমি এখানে ব্র্যান্ডেড কলামটি যদি দিই তাহলে দেখুন ডিফারেন্স হচ্ছে, আমি যদি না উঠিয়ে দিই তাহলে আর এটা দেখাচ্ছে না, তো আমি দিয়ে দিলাম। এখন এরপরে দেখুন এইখানে রয়েছে যে অনেকগুলো আমরা কলাম দেখতে পাচ্ছি। এই কলামে এই পাশে অ্যারো একটা চিহ্ন রয়েছে, এটা কি, এটা হচ্ছে শর্টেড কলাম। অর্থাৎ শর্টেড কলামটা কি, আমি এখানে যদি কোনো কিছু নাম লিখি, দেখুন যেমন ধরুন আমি লিখি এখানে কতগুলো নাম লেখা হলো, কিন্তু নামগুলোর স্পেলিংগুলো অর্থাৎ ABCD এইভাবে যে নামগুলো আমরা জানি হওয়ার কথা, কিন্তু সেও হয়নি। এখন অনেকগুলো ডাটা রয়েছে, নাম রয়েছে, কিন্তু আপনি যদি এগুলো নাম অনুযায়ী খুঁজতে যান,
স্প্লিং অনুযায়ী, তাহলে অনেক সময় লাগবে কিন্তু এলোমেলোভাবে থাকার কারণে। কিন্তু যদি আপনি এগুলোকে শর্টেড করে নিতে পারেন তাহলে খুঁজতে খুব সুবিধা হবে। তাই ধরুন এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো শর্ট এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড এইভাবে যেগুলো আছে এগুলো সাজানো হবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখুন এ বি, এবার কে, এ আর এস, অর্থাৎ এগুলো অ্যাসাইন্ড হিসেবে সাজানো হয়েছে। আবার যদি আমি এখানে ক্লিক করে জেড টু এ ক্লিক করি, দেখুন তাহলে কি হচ্ছে, লাস্ট থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত এতে চলে গেছে। অর্থাৎ এটাকে বলা হয় অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কাজের জন্য খুবই কার্যকারী। এরপরে আমরা যদি এরপর এখানে দেখুন টেবিল নেম, আমি যদি এই টেবিলের এটা নাম দিতে চাই, অটোমেটিকভাবে যখন আমরা টেবিল তৈরি করেছি তখন টেবিল 1 নামে এটি তৈরি হয়েছে। কিন্তু আমি যদি টেবিলটি সঠিক নাম দিতে চাই তাহলে এটাকে মুছে আমরা লিখে দিলাম, ধরুন স্যালারি এই নামে লিখে দিলাম, অর্থাৎ রিনেম করে দিলাম। টেবিলটি এখন এই স্যালারি নামে থাকবে, স্যালারি নামে টেবিলটি হয়ে যাবে। এরপর আমি এটিকে সেভ করে দেব, আমি এটিকে সেভ করে দিচ্ছি। অর্থাৎ এই টেবিলটির নাম হয়ে গেল স্যালারি। এই দেখুন স্যালারি চলে আসছে টেবিলে। অর্থাৎ এরপরে হচ্ছে রিসাইজ টেবিল। আমি যদি টেবিলটাকে কোনো সাইজ করতে চাই, অর্থাৎ রিসাইজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। এরপর অন্য কোনো সেল আমাদের এই এখন যেটা রয়েছে, দেখুন A5, এই যে A5 থেকে S21, এই দেখুন 21 এর মধ্যে রয়েছে। আমি যদি এখানে চাই আরও বাড়াবো বা কমাবো সাইজ, তাহলে আমাদের তা করতে পারবো। ধরুন আমি এখানে দিলাম 25, দেওয়ার পরে ওকে, দেখুন আরও বেড়ে গেছে। এভাবে আমরা যদি চাই কলামকে বাড়াতে, কমাতে অথবা সাইজ করতে, তাহলে আমাকে এখানে রিসাইজ টেবিলে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে যে এই যে এক্সপোর্ট, আমি যদি এই টেবিলটাকে এক্সপোর্ট করতে চাই, শেয়ার করতে, তাহলে এখানে ক্লিক করে আমি কোথায় এটাকে এক্সপোর্ট করতে চাই সেই লোকেশনটা দিতে হবে। এরপরে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই টেবিল তৈরি করতে পারি এবং টেবিলে কাজ করতে পারি। এরপরে এই বিভিন্ন কলামগুলো বিভিন্ন নাম দেব আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপর দেখুন এই যে আরেকটি অপশন রয়েছে, যে এই যে প্রথম কলামটি যে হেডের ফাইলটা, এখানে যে আমি যদি না চাই যে এই যে আমাদের শর্ট যে কলামটা রয়েছে এটা না থাকবে না, তখন না থাকতে চাইলে আমি এভাবে সিলেক্ট করে অপশনটিকে হোমে গিয়ে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনে গিয়ে আমি এই ফিল্টারে ক্লিক করে দিব। দেখুন আমার এই যে আগে যে অপশনটি ছিল যে একটি অ্যারো চিহ্ন শর্টেট করার জন্য, সেই অপশনটি আর এখানে থাকবে না। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই শর্টেটগুলো উঠে যেতে পারি। এরপরে আমি কলমগুলোর নাম পরিবর্তন করব। এক্ষেত্রে আমি এই যে ডাবল ক্লিক করার সাথে সাথে একটি কার্সর চলে আসবে। এরপরে এটিকে মুছে আমি নাম দিয়ে দিব আমার কলামের যে নামটা দিতে চাই। এরপর এখানে আমি আর অন্য কিছু নাম দিতে পারি। এইভাবে আপনারা বিভিন্ন কলামের নামগুলো দিতে পারেন। এরপর কলামগুলোতে যদি আমরা চাই যে যোগ করব বা কোনো আইটেম যোগ করে সেগুলো গুণ করে আমরা এখানে প্রদর্শন করতে চাই, তাহলে আমরা এখানে করতে পারি। যেমন আমি এখানে দুইটি যোগ করে দেখাচ্ছি। দেখুন এখানে যে অপশনটি সেটা হচ্ছে আমি কিছু প্রাইস লিখলাম এবং কোয়ান্টিটির নাম লিখলাম, আইটেম প্রাইস দিয়ে দিলাম। এখন আমি এটি এখানে গুণ করে টোটালি যোগ করে দেবো। তখন আপনারা জানেন যে গুণ কীভাবে করতে হয়। এরপর আমি দেখে দিচ্ছি ইকুয়াল চাপ দিবেন। এরপর এই কলাম ইনটু এই সেলটা, এই দুইটা সেলটিকে গুণ সিলেক্ট করার পরে এন্টার, দেখুন অটোমেটিকভাবে আমার বাকি সবগুলো যোগ হয়ে গেছে। এরপরে এই যে এইখানে আমরা এটাকে টোটাল করে দিতে চাই, তাই সাম দিব। এই জন্য ইকুয়াল এই জন্য সাম দিয়ে আমরা এই কলাম থেকে, অর্থাৎ এইখান থেকে এই সেল পর্যন্ত রেঞ্জটাকে আমরা এইভাবে টানে আমরা এন্টার চাপ দিলাম। দেখুন আমার যোগ হয়ে গেছে। তো এইভাবে আমরা একটি টেবিলের পূর্ণাঙ্গ টেবিল তৈরি করা এবং টেবিলে কীভাবে কাজ করা যায় এবং সেগুলো আমরা করতে পারি। এছাড়া আপনি যদি চান এই কলামটিকে অন্য একটি কালারে পরিণত করতে চাই, তাহলে এই যে সেল স্টাইলে যাব এবং এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সেল ডিজাইন রয়েছে, আমরা যে কোনো একটি ডিজাইনকে চুজ করে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এইভাবে আমরা টেবিলের বিভিন্ন কলাম, রো এবং সিলেক্ট করতে পারি এবং কালার পরিবর্তন করতে পারি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আমার আপডেট ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।